ইউনিভার্সিটি 2026-এ ডিএসসিসি 4 সেম 3 এর সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এর কোশ্চেন প্যাটার্ন জানো, 3টে 5 মার্কস আর 3টে 20 মার্কসের কোশ্চেন থাকে, টোটাল 75 মার্কস। প্রথমেই আমরা 5 মার্কসের প্রশ্নগুলোর দিকে এগিয়ে যাব। প্রথম প্রশ্ন, মধ্যযুগীয় ইউরোপে নারীদের অবস্থান, কন্ডিশন অফ ওম্যান ইন মেডিয়েভাল ইউরোপ। আমি কিন্তু এর আগের ভিডিওতে ডিএসসিসি 3 এর সাজেশনটা অলরেডি দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। নেক্সট, খলিফার সময় ইসলাম ও ইহুদিদের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড জিউস ডিউরিং দ্য টাইম অফ খলিফা। আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য খুব কম প্রশ্ন রেখেছি, এইগুলোর মধ্যে সাজেশন করতে যেও না, এগুলো ভালো করে পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় অনেকটাই কমন পাবে। 3, হজরত মোহাম্মদের সময় ইসলাম ও ইহুদিদের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড জিউস ডিউরিং দ্য টাইম অফ হজরত মোহাম্মদ। 4, ম্যানোর ব্যবস্থা বা ম্যানোর সিস্টেম। 5, নেক্সট, ক্রুসেডের গুরুত্ব, সিগনিফিকেন্স অফ ক্রুসেড। নেক্সট, ইনভেস্টিচার দ্বন্দ্ব, ইনভেস্টিচার কন্টেস্ট। নেক্সট, দ্বাদশ শতকের নবজাগরণ, 12th সেঞ্চুরি রেনেসা। এবার আমি 20 মার্কসের প্রশ্নগুলোর দিকে যাব, কী কী প্রশ্ন হবে দেখে নেব। সামন্ততন্ত্রের উত্থান সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক, হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং দ্য রাইজ অফ ইউরোপিয়ান ফিউডালিজম। বা যদি তোমাদের প্রশ্ন থাকে যে ক্যারেক্টার অফ ইউরোপিয়ান ফিউডালিজম, সেটাও কিন্তু এই রাইজ অফ ফিউডালিজম আর ম্যানর সিস্টেম এই দুটোকে কম্বাইন করে লিখতে হয়। নেক্সট, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ সংক্রান্ত বিতর্ক, হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম। ট্রানজিশন ডিবেট যেটাকে আমরা বলি, এই ট্রানজিশন ডিবেট টপিকটা তোমরা কিন্তু নেক্সট সেমিস্টারেও পড়বে। নেক্সট, ক্রুসেডের চরিত্র, ক্যারেক্টার অফ ক্রুসেড। যদি কোশ্চেন এরকমও বলে যে ক্রুসেড কি একটা রিলিজিয়াস ওয়ার ছিল, এটাকে ডিসকাস করো, এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে। 4, হজরত মোহাম্মদের সময় ইসলাম, খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন দ্য ইসলাম, খ্রিস্টানিটি অ্যান্ড জিউস ডিউরিং দ্য টাইম অফ হজরত মোহাম্মদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5, মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ আর্লি মিডিয়েভাল ইউরোপ। এটা কিন্তু আগের বছরের 5 মার্কস এসেছিল, কিন্তু এবছর আমি 20 মার্কস হিসেবে তোমাদের দিচ্ছি, পড়ে যাবে। লাস্ট কোশ্চেন, মধ্যযুগে ইউরোপে সন্ন্যাস ও মঠবাদ বা আর্লি মিডিয়েভাল ইউরোপ, মোনাস্ট্রি অ্যান্ড দ্য রাইজ অফ মোনাস্ট্রিসিজম। যে ইউরোপিয়ান যে খ্রিশ্চান মোনাস্ট্রিগুলো কী করে রাইজ হচ্ছে, তার যে এরকম রিফর্মগুলো, বেনেডিক্ট রিফর্ম আছে, ক্লুনি রিফর্ম আছে, এই রিফর্মগুলো এবং কী করে রাইজ হচ্ছে, এই টোটালটা কিন্তু একটা টপিক। এই গেল আমাদের বিষয় আজকে। আরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও, ডেফিনেটলি আমি তোমাদের হেল্প করব। থ্যাংক ইউ।